পাণ্ডবগণ এবং কৌরবগণের যুদ্ধ সজ্জা সমাপ্ত হলে পাণ্ডবগণ কুরুক্ষেত্রের পশ্চিম ভাগে সসৈন্যে পূর্বমুখ হয়ে অবস্থান করলেন। স্বপক্ষ যাতে চেনা যায় সেই উদ্দেশ্যে যুধিষ্ঠির এবং দুর্যোধন নিজ নিজ বিবিধ সৈন্যদলের বিভিন্ন নাম রাখলেন এবং পরিচয় সূচক আভরণ দিলেন। বাসুদেব এবং ধনঞ্জয় তাঁদের পাঞ্চজন্য এবং দেবদত্ত নামক দিব্য শঙ্খ বাজালেন। সেই নির্ঘোষ শুনে পাণ্ডবপক্ষীয় সৈন্যরা হৃষ্ট হল। বিপক্ষ সৈন্য এবং তাদের বাহনগণ ভয়ে মূত্রত্যাগ করল। ভূমি থেকে ধূলি উঠে সর্বদিক ব্যাপ্ত হল। কিছুই দেখা গেল না। সূর্য যেন অস্তমিত হলেন। বায়ুর সঙ্গে কাঁকড় উড়ে সৈন্যগণকে আঘাত করতে লাগল। যুদ্ধারম্ভের পূর্বে উভয় পক্ষের সম্মতিতে কিছু নিয়ম ধার্য হল। যেমন, যুদ্ধে নিবৃত্ত হলে বিরোধী দলের মধ্যে যথাসম্ভব পূর্ববৎ প্রীতির সম্বন্ধ স্থাপিত হবে, আর শত্রুতা থাকবে না। এক পক্ষ বাগযুদ্ধে প্রবৃত্ত হলে অপর পক্ষ বাক্য দ্বারাই প্রতিযুদ্ধ করবেন। যারা সৈন্যদল থেকে বেরিয়ে আসবে তাদের হত্যা করা হবে না। রথীর সঙ্গে রথী, গজারোহীর সঙ্গে গজারোহী, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী এবং পদাতির সঙ্গে পদাতি যুদ্ধ করবে। বিপক্ষকে আগে জানাতে হবে, তারপর নিজের যোগ্যতা, ইচ্ছা, উৎসাহ ও শক্তি অনুসারে আক্রমণ করা যাবে। কিন্তু বিশ্বস্ত বা বিহবল লোককে প্রহার করা যাবে না। অন্যের সঙ্গে যুদ্ধে রত, শরণাগত, যুদ্ধে বিমুখ, অস্ত্রহীন বা কর্মহীন লোককে কখনো মারা হবে না। স্তুতিপাঠক, সুত, ভারবাহক, অস্ত্র যোগানো যাদের কাজ এবং ভেরি প্রভৃতির বাদ্যকারকে কখনো প্রহার করা হবে না। ধৃতরাষ্ট্র শোকার্ত হয়ে নির্জন স্থানে পুত্রদের দুর্নীতির বিষয়ে ভাবছিলেন। এমন সময় প্রত্যক্ষদর্শী ত্রিকালজ্ঞ ভগবান ব্যাস তাঁর কাছে এসে বললেন, তাঁর পুত্রদের এবং অন্য রাজাদের মৃত্যুকাল আসন্ন হয়েছে। তাঁরা যুদ্ধে পরস্পরকে বিনষ্ট করবেন। কাল বশেই এমন হবে। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বললেন, যদি তিনি সংগ্রাম দেখতে ইচ্ছা করেন তবে ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু দেবেন। ধৃতরাষ্ট্র বললেন, তিনি জ্ঞাতিবধ দেখতে চান না, কিন্তু যুদ্ধের সম্পূর্ণ বিবরণ শুনতে ইচ্ছা করেন। ব্যাসদেব তখন বললেন, তিনি গবলগণ পুত্র সঞ্জয়কে দিব্যচক্ষু প্রদান করবেন। দিব্যচক্ষু লাভ করে সঞ্জয় যুদ্ধের সমস্ত ঘটনা প্রত্যক্ষ করতে পারবেন এবং ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত বিবরণ বর্ণনা করবেন। সঞ্জয় অস্ত্রে আহত হবেন না, শ্রমে ক্লান্ত হবেন না, জীবিত থেকেই এই যুদ্ধ হতে নিষ্কৃতি পাবেন। ব্যাসদেব আরও বললেন, যেখানে ধর্ম সেখানে জয় হবে, সমস্তই দৈবের বশে ঘটবে। এই যুদ্ধে প্রচুর লোকক্ষয় হবে। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বললেন, তিনি বিবিধ ভয়ঙ্কর লক্ষণ দেখতে পাচ্ছেন। উদয় ও অস্তকালে সূর্যমণ্ডল কবন্ধে বেষ্টিত হচ্ছে। রাত্রে বিড়াল এবং শূকর যুদ্ধ করছে। তাদের ভয়ঙ্কর নিনাদ অন্তরিক্ষে শোনা যাচ্ছে। দেব প্রতিমা কম্পিত হচ্ছে, হাস্য করছে, ভূপতিত হচ্ছে।
যিনি ত্রিলোকে সাধ্বী বলে খ্যাত, সেই অরুন্ধতী নক্ষত্র বশিষ্ঠের দিকে পিঠ ফিরিয়েছেন। কোনো কোনো স্ত্রী 4-5টি করে কন্যা প্রসব করছে। সেই কন্যারা ভূমিষ্ঠ হয়েই নাচছে, গাইছে আর হাসছে। বৃক্ষ ভূপতিত হচ্ছে। আহুতির পর যজ্ঞাগ্নি থেকে দুর্গন্ধময় নীল লোহিত ও পীত বর্ণের শিখা বামাবর্তে উঠছে। স্পর্শ, গন্ধ ও স্বাদ বিপরীত হচ্ছে। পক্ষীরা পক্কা পক্কা রব করে ধ্বজাগ্রে বসে রাজাদের ক্ষয় সূচনা করছে। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বললেন, তাঁর আত্মীয় এবং সুহৃদবর্গকে ধর্মসঙ্গত পথ দেখাতে, যাতে তাঁরা যুদ্ধ থেকে বিরত থাকেন, কারণ জ্ঞাতিবধ অতিহীন কার্য। ধৃতরাষ্ট্র বললেন, তাঁরও অধর্মে মতি নেই, কিন্তু তাঁর পুত্রগণ তাঁর বশবর্তী নন। তখন ব্যাসদেব তাঁর পুত্রকে বললেন, সাম ও দান নীতিতে যে জয়লাভ হয় তাই শ্রেষ্ঠ। ভেদের দ্বারা যা হয় তা মধ্যম, এবং যুদ্ধ দ্বারা যা হয় তা অধর্ম। সেনার বাহুল্য থাকলেই জয়লাভ হয় না। জয় সর্বদা অনিশ্চিত এবং তা দৈবের বশেই ঘটে। যারা পূর্বে বিজয়ী হন তারাই আবার পরবর্তীতে পরাজিত হতে পারেন। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে পিতামহ ভীষ্ম সিংহনাদ করে শঙ্খ বাজালেন। তখন বিবিধুর অনবাদ্য সহসা তুমুল শব্দে বেজে উঠল। ঋষিকেশ কৃষ্ণ তাঁর পাঞ্চজন্য শঙ্খ এবং ধনঞ্জয় তাঁর দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। যুধিষ্ঠিরাদিও নিজ নিজ শঙ্খ বাজালেন। সেই নির্ঘোষ আকাশ ও পৃথিবী অনুনাদিত করল। অস্ত্র সম্পাদ আসন্ন জেনে অর্জুন তাঁর সারথি কৃষ্ণকে বললেন, দুই সেনার মধ্যে তাঁর রথ রাখতে। কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তিনি তা দেখবেন। কৃষ্ণ তখন কুরু পাণ্ডব সেনার মধ্যে রথ নিয়ে গেলেন। দুই পক্ষেই স্বজনবর্গরা রয়েছেন দেখে অর্জুন বললেন, তার সর্বাঙ্গ অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, হাত থেকে গান্ডিব পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। অর্জুন আরও বললেন, তিনি বিজয় চান না, কারণ যাদের জন্য লোকে রাজ্য সুখ কামনা করে তারাই যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে এসেছেন। স্বজন বধ করে রাজ্যের লোভে মহাপাপ করতে তারা উদ্যত হয়েছেন। যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণ নিরস্ত্র অবস্থায় তাকে বধ করেন তাও তার কাছে শ্রেয় হবে। এই বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়লেন। বিষাদগ্রস্ত অর্জুনকে কৃষ্ণ বললেন, এই সংকটকালে তুমি মোহগ্রস্ত হইও না, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করো। অর্জুন বললেন, মধুসূদন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণকে আমি কি করে শরাঘাত করব? গুরুজনকে হত্যা করা অপেক্ষা ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়। কৃষ্ণ বললেন, মৃত বা জীবিত কারো জন্য পণ্ডিতগণ শোক করেন না। দেহধারী আত্মার যেমন এই দেহে কৌমার, যৌবন ও জরা হয়, সেইরূপ দেহান্তর প্রাপ্তিও ঘটে। ধীর ব্যক্তি তাতে মোহগ্রস্ত হন না। যার দ্বারা এই সমস্ত বিশ্বব্যাপ্ত তিনি অবিনাশী। কেউ এই অব্যয়ের বিনাশ করতে পারে না। ইনি জন্মেন না বা মরেন না, অথবা একবার জন্মগ্রহণ করে আর জন্মাবেন না তাও নয়। ইনি জন্মহীন, নিত্য অক্ষয়, অনাদি। শরীর হত হলেও এই আত্মা হত হন না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মাও
জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর ধারণ করেন। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চয় হবে এবং মৃত ব্যক্তি নিশ্চয় পুনর্বার জন্মাবে। জীব সকল আদিতে অর্থাৎ জন্মের পূর্বে অব্যক্ত, মধ্যে অর্থাৎ জীবিতকালে ব্যক্ত, নিধনে অর্থাৎ মরণের পর অব্যক্ত। তোমার স্বধর্ম বিচার করেও তুমি বিকম্পিত হতে পারো না, কারণ ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয়স্কর আর কিছু নেই। উন্মুক্ত স্বর্গদ্বার আপনা থেকেই উপস্থিত হয়েছে। সুখী ক্ষত্রিয়রাই এমন যুদ্ধ লাভ করেন। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে স্বধর্ম কীর্তি হারিয়ে পাপগ্রস্ত হবে। যদি হত হও তবে স্বর্গ লাভ করবে, যদি জয়ী হও তবে পৃথিবীর রাজ্য ভোগ করবে। সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় সমান জ্ঞান করে যুদ্ধে নিযুক্ত হও। এরূপ কর্ম করলে তুমি পাপগ্রস্ত হবে না। কৃষ্ণ বললেন, কর্মযোগ অনুসারে ধর্মতত্ত্ব হল কর্মেই তোমার অধিকার, কর্মের ফলে নয়। কর্মের ফল কামনা করো না, নিষ্কর্মাও হইও না। যোগস্থ হয়ে আসক্তি ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সমান হয়ে কর্ম করো। সমত্বকেই যোগ বলা হয়। শ্রেষ্ঠ পুরুষ যে যে আচরণ করেন, ইতর অর্থাৎ সাধারণ জন সেই রূপ আচরণ করে। তিনি যা প্রমাণ বা পালনীয় গণ্য করেন, সাধারণ জন তারই অনুবর্তী হয়। পার্থ, ত্রিলোকে আমার কিছুই কর্তব্য নেই, অপ্রাপ্ত বা প্রাপ্তব্যও নেই, তথাপি আমি কর্মে নিযুক্ত আছি। স্বধর্ম যদি গুণহীন হয় তথাপি তা উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে শ্রেয়। স্বধর্মে নিধনও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। জন্মহীন অবিকারী এবং সর্বভূতের ঈশ্বর হয়েও আমি স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করে আপন মায়া বলে জন্মগ্রহণ করি। যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। কৃষ্ণ পরমার্থ বিষয়ক বহু উপদেশ দিলেন এবং অর্জুনের অনুরোধে নিজের বিশ্বরূপ প্রকাশ করলেন। বিস্ময়ে অভিভূত এবং রোমাঞ্চিত হয়ে অর্জুন কৃতাঞ্জলি পুটে বললেন, হে দেব, তোমার দেহে সর্বদেবগণ, বিভিন্ন প্রাণী সংঘ, কমলাসনস্থ প্রভু ব্রহ্মা, সর্ব ঋষিগণ এবং দিব্য উড়ো গগন দেখছি। হে বিশ্বেশ্বর বিশ্বরূপ, অনেক বাহু, উদর, মুখ, নেত্রশালী অনন্ত রূপ তোমাকে সর্বত্র দেখছি, কিন্তু তোমার অন্ত, মধ্য এবং আদি দেখতে পাচ্ছি না। দংষ্ট্রাকরাল কালানল সন্নিভ তোমার মুখমণ্ডল দেখে দিক জানতে পারছি না, সুখও পাচ্ছি না। ধৃতরাষ্ট্রপুত্রগণ, রাজাদের সঙ্গে ভীষ্ম, দ্রোণ ও সুতপুত্র এবং তাদের সঙ্গে আমাদের মুখ্য যোদ্ধারাও তোমার অভিমুখে ত্বরান্বিত হয়ে তোমার দংষ্ট্রাকরাল ভয়ানক মুখগহ্বরে প্রবেশ করছে। কেউ বা চূর্ণিত মস্তকে তোমার দশনের অন্তরালে বিলগ্ন হয়ে দৃষ্ট হচ্ছে। পতঙ্গগণ যেমন নাশের জন্য সমৃদ্ধ বেগে প্রদীপ্ত অনলে প্রবেশ করে, সেইরূপ সর্বলোকও নাশের জন্য সমৃদ্ধ বেগে তোমার মুখসমূহে প্রবেশ করছে। তুমি জ্বলন্ত বদনে সর্বদিক থেকে সমগ্র লোক গ্রাস করতে করতে লেহন করছো। বিষ্ণু, তোমার উগ্র প্রভা সমস্ত জগৎ তেজে পূরিত করে সন্তপ্ত করছে। অর্জুন বললেন, হে দেবেশ, প্রসন্ন হও। আদিস্বরূপ তোমাকে জানতে ইচ্ছে করি।
তোমার প্রবৃত্তি বুঝতে পারছি না। তখন ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী কাল। এখানে যে যোদ্ধারা সমবেত হয়েছে, তুমি না মারলেও তারা মরবে। আমি পূর্বেই তাদের মেরেছি। সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। ওঠো, যশ লাভ করো, শত্রু জয় করে সমৃদ্ধ রাজ্য ভোগ করো। অর্জুন বললেন, হে সর্ব, তোমাকে সহস্রবার সর্বদিকে নমস্কার করি। তোমার মহিমা না জেনে প্রমাদ বশে বা প্রণয় বশে তোমাকে কৃষ্ণ, যাদব বা সখা বলে সম্বোধন করেছি। বিহার, ভোজন ও শয়নকালে উপহাস করেছি। সে সমস্ত অপরাধ ক্ষমা করো। তোমার অদৃষ্টপূর্ব রূপ দেখে আমি রোমাঞ্চিত হয়েছি। তুমি প্রসন্ন হও, পূর্বরূপ ধারণ করো। তখন কৃষ্ণ তার স্বাভাবিক রূপ গ্রহণ করলেন এবং আরও বহু উপদেশ দিলেন। পরিশেষে বললেন, অর্জুন, তুমি যদি অহংকার বশে মনে করো যুদ্ধ করব না, তবে সে সংকল্প মিথ্যা হবে। তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। আমি করছি এই ভাব যার নেই, তার বুদ্ধি কর্মে আসক্ত হয় না। তিনি সর্বলোক হত্যা করেও হত্যা করেন না। ঈশ্বর হৃদয়ে অধিষ্ঠান করে সর্বভূতকে যন্ত্রারূঢ়ের ন্যায় চালিত করেন। তুমি সর্বভাবে তাঁর শরণ নাও। আমাতে চিত্ত অর্পণ করো। আমার ভক্ত ও উপাসক হও। আমাকে নমস্কার করো। তুমি আমার প্রিয়। তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে পাবে। সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করে চলো। আমি তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করব। শোক করো না। অর্জুন বললেন, অচ্যুত, আমার মোহ বিনষ্ট হয়েছে। তোমার প্রসাদে আমি ধর্মজ্ঞান লাভ করেছি। আমার সন্দেহ দূর হয়েছে। তোমার আদেশ আমি পালন করব। যুদ্ধারম্ভের পূর্বেই যুধিষ্ঠির তার বর্ম খুলে ফেলে অস্ত্র ত্যাগ করে রথ থেকে নামলেন। তারপর তিনি শত্রু সেনার ভিতর দিয়ে পদব্রজে কৃতাঞ্জলি পুটে ভীষ্মের অভিমুখে চললেন। যুধিষ্ঠিরকে এই রূপে যেতে দেখে তার ভ্রাতারা কৃষ্ণ এবং প্রধান প্রধান রাজারা উৎকণ্ঠিত হয়ে তার অনুসরণ করলেন এবং যুধিষ্ঠিরকে শত্রু সেনার অভিমুখে যাওয়ার কারণ জানতে চাইলেন। যুধিষ্ঠির কোনো উত্তর দিলেন না। কৃষ্ণ সহাস্যে বললেন, তিনি যুধিষ্ঠিরের অভিপ্রায় জানেন। ভীষ্ম দ্রোণাদি গুরুজনকে সম্মান দেখিয়ে তারপর যুধিষ্ঠির শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন। শাস্ত্রে আছে, গুরুজনকে সম্মানিত করে যুদ্ধ করলে নিশ্চয় জয়লাভ হয়। যুধিষ্ঠিরকে আসতে দেখে দুর্যোধনের সৈন্যরা বলাবলি করতে লাগলেন যে হয়তো তিনি ভয় পেয়ে ভ্রাতাদের সঙ্গে ভীষ্মের শরণ নিতে আসছেন। সৈন্যরা এই বলে আনন্দিত মনে তাদের উত্তরীয় নাড়তে লাগল। ভীষ্মের কাছে এসে দুই হাতে তার পা ধরে যুধিষ্ঠির আশীর্বাদ চাইলেন। ভীষ্ম বললেন, যুধিষ্ঠির যদি যুদ্ধারম্ভের পূর্বে এইভাবে তার কাছে না আসতেন, তবে ভীষ্ম তাকে পরাজয়ের জন্য অভিশাপ দিতেন। ভীষ্ম আশীর্বাদ করে বললেন, কৌরবগণ তাকে অর্থ দিয়ে বেঁধে রেখেছে, তাই তিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়ে যুদ্ধ করতে পারবেন না। কিন্তু তিনি সর্বদা পাণ্ডব পক্ষেরই জয় কামনা করবেন। যুধিষ্ঠির ভীষ্মকে বললেন, কি উপায় তিনি ভীষ্মকে জয় করতে পারবেন? ভীষ্ম বললেন, তাকে যুদ্ধে জয় করতে পারবেন এমন পুরুষ নেই। তাছাড়া তাঁর মৃত্যু
মৃত্যুকালও উপস্থিত হয়নি। তাই যুধিষ্ঠিরকে পুনরায় তার কাছে আসতে বললেন। ভীষ্মের কাছে বিদায় নিয়ে যুধিষ্ঠির দ্রোণাচার্যের কাছে গেলেন। দ্রোণাচার্যকে প্রণাম এবং প্রদক্ষিণ করে জানতে চাইলেন কোন উপায়ে তিনি শত্রু জয় করতে পারবেন। ভীষ্মের ন্যায় দ্রোণাচার্য বললেন, যুধিষ্ঠির যদি যুদ্ধারম্ভের পূর্বে এইভাবে তার কাছে না আসতেন তবে দ্রোণও তাকে পরাজয়ের জন্য অভিশাপ দিতেন। দ্রোণ আশীর্বাদ করে বললেন, কৌরবগণ তাকেও অর্থ দিয়ে বেঁধে রেখেছে, তাই তিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়ে যুদ্ধ করতে পারবেন না, কিন্তু তিনি সর্বদা পাণ্ডব পক্ষেরই বিজয় কামনা করবেন। দ্রোণাচার্য বললেন, যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ সেখানেই জয়। যুধিষ্ঠির জানতে চাইলেন কি উপায় তিনি দ্বিজশ্রেষ্ঠ অপরাজেয় দ্রোণকে জয় করতে পারবেন। দ্রোণ বললেন, তিনি যখন রথারূঢ় হয়ে শরবর্ষণ করেন তখন তাকে বধ করতে পারে এমন কেউ নেই। তিনি যদি নিজে থেকে অস্ত্র ত্যাগ করে অচেতনপ্রায় হয়ে মরণের প্রতীক্ষা করেন তবেই একমাত্র তাকে বধ করা সম্ভব। যদি কোনো বিশ্বস্ত পুরুষ তাকে অপ্রিয় সংবাদ দেন কেবলমাত্র তবেই তিনি যুদ্ধকালে অস্ত্র ত্যাগ করেন। দ্রোণের কাছে বিদায় নিয়ে তারপর যুধিষ্ঠির কৃপাচার্যের কাছে আশীর্বাদ নিতে গেলেন এবং একই প্রশ্ন করলেন। কৃপাচার্য ভীষ্ম ও দ্রোণের ন্যায় নিজের পরাধীনতা জানিয়ে বললেন, তিনি প্রত্যহ নিদ্রা থেকে উঠে পাণ্ডব পক্ষেরই বিজয় কামনা করবেন। তারপর যুধিষ্ঠির শল্যের কাছে গিয়ে তাকে অভিবাদন ও প্রদক্ষিণ করলেন। শল্য বললেন, যুধিষ্ঠিরের সম্মান প্রদর্শনে তিনি কৃত হয়েছেন, কিন্তু তিনি কৌরবগণের বশীভূত, তাই পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ করতে তিনি পারবেন না। যুধিষ্ঠির তখন শল্যকে পূর্বের কথা স্মরণ করিয়ে বললেন। শল্য তাকে বর দিয়েছিলেন যে যুদ্ধকালে তিনি সুতপুত্রের তেজ নষ্ট করবেন। শল্য যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে বললেন, তিনি নিশ্চয়ই তাঁর কথা রাখবেন। তারপর যুধিষ্ঠির কৌরবগণের মহাসৈন্য থেকে নির্গত হয়ে কৃষ্ণ এবং তার ভ্রাতাদের সঙ্গে ফিরে গেলেন। অনন্তর যুধিষ্ঠির কুরু সৈন্যের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, যদি কোনো রাজা তাঁদের পক্ষে যুদ্ধ করতে চান তবে তিনি তাকে বরণ করে নেবেন। এই কথা শুনে যুযুৎসু বললেন, তিনি পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ করতে ইচ্ছা করেন। কৃষ্ণ এবং পাণ্ডবগণ যুযুৎসুর ইচ্ছাকে সমর্থন করলেন। যুযুৎসু তখন ভ্রাতাদের ত্যাগ করে দুন্দুভি বাজিয়ে পাণ্ডব সৈন্য মধ্যে প্রবেশ করলেন। যুধিষ্ঠির পুনরায় বর্ম ধারণ করে রথে উঠলেন। তখন রণবাদ্য বেজে উঠল, বীরগণ সিংহনাদ করলেন। পাণ্ডবগণ মান্যজনদের সম্মানিত করেছেন দেখে সকলেই পাণ্ডবগণের প্রশংসা করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিনে ভীষ্মকে অগ্রবর্তী করে কৌরব সেনা এবং ভীমকে অগ্রবর্তী করে পাণ্ডব সেনা পরস্পরের প্রতি ধাবিত হল। সিংহনাদ, কোলাহল, ভেরি, মৃদঙ্গ প্রভৃতি বাদ্য এবং অশ্ব ও হস্তির রবে রণস্থল ব্যাপ্ত হল। দুর্যোধন, দুঃশাসন, ভূরিশ্রবা প্রভৃতি বীরগণ ভীষ্মকে বেষ্টন করে রইলেন। দ্রৌপদীর পঞ্চপুত্র অভিমন্যু, নকুল, সহদেব ও দৃষ্টদ্যুম্ন বাণ বর্ষণ করতে করতে দুর্যোধনাদির অভিমুখে এলেন। তখন দুই পক্ষের রাজারা পরস্পরকে আক্রমণ করলেন। স্বয়ং ভীষ্ম অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। সাত্যকীয় কৃতবর্মা
অভিমন্যু ও কোশলরাজ বৃহৎবল, ভীমসেন ও দুর্যোধন, নকুল ও দুঃশাসন, সহদেব এবং দুর্যোধন ভ্রাতা দুর্মুখ, যুধিষ্ঠির ও মদ্ররাজ শল্য, দৃষ্টদ্যুম্ন ও দ্রোণ, বিরাট পুত্র শঙ্খ ও ভূরিশ্রবা, ঘটোৎকচ ও অলম্বুস রাক্ষস, শিখণ্ডী ও অশ্বত্থামা, বিরাট ও ভগদত্ত, বৃহৎক্ষত্র ও কৃপাচার্য, দ্রুপদ ও সিন্ধুরাজ জয়দ্রথ, ভীমের পুত্র সুতোষম এবং দুর্যোধন ভ্রাতা বিকর্ণ, চেতিকান ও সুশর্মা, যুধিষ্ঠির পুত্র প্রতিবিন্ধ ও শকুনি, অর্জুন পুত্র সহদেব পুত্র শ্রুতকর্মা ও শ্রুতসেন এবং কম্বোজ রাজ সুদক্ষিণ, বিরাট পুত্র উত্তর ও দুর্যোধন ভ্রাতা বীরবাহু, চেদিরাজ ধৃষ্টকেতু ও শকুনিপুত্র উলু প্রভৃতি রথী ও মহারথীদের মধ্যে তুমুল দ্বন্দ্বযুদ্ধ হতে লাগল। ক্ষণকাল পরেই শৃঙ্খলা নষ্ট হল। সকলে উন্মত্তের ন্যায় যুদ্ধ করতে লাগলেন। পিতা পুত্র ভ্রাতা মাতুল ভাগিনী ও সখা কেউ পরস্পরকে চিনতে পারলেন না। অভিমন্যুর শরাঘাতে ভীষ্মের স্বর্ণভূষিত ধ্বজরথ ছিন্ন ও ভূপতিত হল। ভীষ্ম অভিমন্যুকে ষড়জালে আবৃত করলেন। বিরাট, ভীমসেন, সাত্যকী প্রভৃতি অভিমন্যুকে রক্ষা করতে এলেন। বিরাট পুত্র উত্তর একটি বৃহৎ হস্তিতে চড়ে শল্যকে আক্রমণ করলেন। সেই হস্তির পদাঘাতে শল্যের রথের 4 অশ্ব বিনষ্ট হল। শল্য তখন ভুজঙ্গ সদৃশ শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। তার আঘাতে উত্তর প্রাণ শূন্য হয়ে পড়ে গেলেন। উত্তরকে নিহত দেখে বিরাটের অপর পুত্র ও সেনাপতি শ্বেত শল্যকে আক্রমণ করলেন। শল্য কৃতবর্মার রথে উঠলেন। শল্যপুত্র রুক্মরথ এবং বৃহৎবল প্রভৃতি 6 জন বীর শল্যকে বেষ্টন করে রইলেন। শ্বেতের শরাঘাতে শত শত যোদ্ধা নিহত হচ্ছে দেখে ভীষ্ম তৎক্ষণাৎ এলেন এবং ভল্লের আঘাতে শ্বেতের অশ্ব ও সারথি বধ করলেন। রথ থেকে লাফিয়ে নেমে শ্বেত ভীষ্মের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। ভীষ্মের শরাঘাতে শক্তি অস্ত্র ছিন্ন হল। শ্বেত তখন গদার প্রহারে ভীষ্মের রথ অশ্ব সারথি বিনষ্ট করলেন। তখন ভীষ্ম এক মন্ত্রসিদ্ধ বাণ নিক্ষেপ করলেন। জ্বলন্ত অশনির ন্যায় সেই বাণ শ্বেতের বর্ম হৃদয় ভেদ করে ভূমিতে প্রবিষ্ট হল। তৎক্ষণাৎ শ্বেতের মৃত্যু হল। শ্বেতের মৃত্যুতে পাণ্ডব পক্ষীয় ক্ষত্রিয়গণ শোকমগ্ন হলেন। কৌরব পক্ষীয় ক্ষত্রিয়গণ ঘোর বাদ্যধ্বনির সহিত আনন্দিত হয়ে উল্লাস করতে লাগলেন। তারপর সূর্যাস্ত হল। পাণ্ডবগণ সৈন্যদের নিবৃত্ত করলেন। দুই পক্ষের অবহার অর্থাৎ যুদ্ধ বিরাম ঘোষিত হল। প্রথম দিনের যুদ্ধের পর যুধিষ্ঠির শোকার্ত হয়ে কৃষ্ণকে বললেন, গ্রীষ্মকালে অগ্নি যেমন তৃণ রাশি দগ্ধ করে, সেইরূপ ভীষ্ম পাণ্ডবপক্ষীয় সৈন্যগণ ধ্বংস করছেন। যম, ইন্দ্র, বরুণ, কুবেরকেও জয় করা সম্ভব, কিন্তু ভীষ্মকে জয় করা অসম্ভব। কৃষ্ণ বললেন, তিনি শুনেছেন শিখণ্ডী ভীষ্মের মৃত্যুর কারণ। কৃষ্ণের এই কথা শুনে যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বললেন কৌরবগণকে সংহার করার জন্য, কারণ তিনি পাণ্ডবগণের সেনাপতি। ধৃষ্টদ্যুম্ন বললেন, মহাদেবের বিধানে তিনি দ্রোণের হন্তা। যুধিষ্ঠিরের উপদেশে ধৃষ্টদ্যুম্ন ক্রৌঞ্চারুণ নামক ব্যূহ রচনা করলেন। পরদিন পুনর্বার যুদ্ধ আরম্ভ হল। ভীষ্ম পাণ্ডব সেনাগণের উপর শরবর্ষণ করতে লাগলেন। দুই পক্ষেরই ব্যূহ চঞ্চল হল। পাণ্ডবদের বহু সৈন্য হত হল। রথারোহী সৈন্য পালাতে লাগল। অর্জুন কৃষ্ণকে ভীষ্মের কাছে রথ নিয়ে যেতে বললেন।
অর্জুন বহু কৌরব সৈন্য বধ করছেন দেখে দুর্যোধন ভীষ্মকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে বললেন। ভীষ্ম তখন অর্জুনের সম্মুখীন হলেন। তাদের শঙ্খের নিনাদে এবং রথচক্রের ঘরঘরে ভূমি কম্পিত, শব্দিত ও বিদীর্ণ হতে লাগল। অপরদিকে ধৃষ্টদ্যুম্ন ও দ্রোণের মধ্যে ঘোর যুদ্ধ হতে লাগল। পাণ্ডবপক্ষীয় চেদি সৈন্য বিপক্ষের কলিঙ্গ নিষাদ সৈন্য কর্তৃক পরাভূত হতে লাগল। তা দেখে ভীমসেন কলিঙ্গ সৈন্যের উপর শরাঘাত করতে লাগলেন। এদিকে ভীম অসংখ্য সৈন্য বধ করছেন দেখে ভীষ্ম তার কাছে এলেন এবং শরাঘাতে ভীমের অশ্ব সকল বিনষ্ট করলেন। ভীম ভীষ্মের সারথিকে বধ করলেন। ভীষ্মের 4 অশ্ব বায়ুবেগে ভীষ্মের রথ নিয়ে চলে গেল। কলিঙ্গরাজ শ্রুতায়ু এবং তার 2 পুত্র ভীমের হস্তে নিহত হলেন। দুর্যোধন পুত্র লক্ষণের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগল। দুর্যোধন এবং অর্জুন নিজ নিজ পুত্রকে সাহায্য করতে এলেন। অর্জুনের শরাঘাতে অসংখ্য সৈন্য নিহত হতে লাগল এবং বহু যোদ্ধা পলায়ন করতে লাগল। বিজয়ী পাণ্ডবগণ সিংহনাদ করতে লাগলেন। এই সময় সূর্যাস্ত হওয়ায় দ্বিতীয় দিনের অবহার অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষিত হল। দ্বিতীয় দিনের যুদ্ধের পর তৃতীয় দিনে রাত্রি প্রভাত হলে কুরুপিতামহ ভীষ্ম গারুড়বুহ এবং পাণ্ডবগণ অর্ধচন্দ্রবুহ রচনা করলেন। 2 পক্ষের যুদ্ধ আরম্ভ হল। দ্রোণ রক্ষিত কৌরবব্যূহ এবং ভীমার্জুন রক্ষিত পাণ্ডবব্যূহ কোনোটিও বিচ্ছিন্ন হল না। সৈন্যগণ ব্যূহের অগ্রভাগ থেকে নির্গত হয়ে যুদ্ধ করতে লাগল। মনুষ্য, অশ্ব ও হস্তির মৃতদেহে এবং মাংস শোণিতের কর্দমে রণভূমি অগম্য হয়ে উঠল। ভীমের শরাঘাতে দুর্যোধন অচেতন হয়ে রথের উপর পড়ে গেলেন। তার সারথি তাকে সত্বর রণভূমি থেকে সরিয়ে নিয়ে গেল। তার সৈন্যরাও ছত্রভঙ্গ হয়ে পালালো। সেই দিনে পূর্বাহ্ন অতীত হলে ভীষ্ম বৃহৎ সৈন্যদল নিয়ে এবং দুর্যোধনাদি কর্তৃক রক্ষিত হয়ে পাণ্ডব সৈন্যের প্রতি ধাবিত হলেন। তার শরবর্ষণে পীড়িত হয়ে পাণ্ডবগণের মহাসেনা প্রকম্পিত হল। মহারথগণ পালাতে লাগলেন। পাণ্ডব সেনা ভগ্ন হল। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন ভীষ্মকে প্রহার করার জন্য। অর্জুনের অনুরোধে কৃষ্ণ ভীষ্মের কাছে রথ নিয়ে গেলেন। তখন ভীষ্ম অর্জুনের ঘোর যুদ্ধ হতে লাগল। কৌরবগণের শত সহস্র অশ্বারোহী, গজারোহী, রথী ও পদাতি অর্জুনকে বেষ্টন করছে এবং ভীষ্মের শরবর্ষণে পীড়িত হয়ে বহু পাণ্ডব সৈন্য পলায়ন করছে। তা দেখে কৃষ্ণ স্থির করলেন তিনি স্বয়ং ভীষ্ম, দ্রোণাদি এবং ধার্তরাষ্ট্রগণকে বধ করে অজাতশত্রু যুধিষ্ঠিরকে রাজপদে বসাবেন। তখন স্মরণ মাত্র কৃষ্ণের হস্তাগ্রে সুদর্শন চক্র আরূঢ় হল। তিনি রথ থেকে লাফিয়ে নেমে সেই ক্ষুরোধার সূর্যপ্রভ সহস্র বজ্রতুল্য চক্র ঘূর্ণিত করলেন এবং ভীষ্মের দিকে ধাবিত হলেন। কৃষ্ণের অঙ্গে লম্বমান পীত বর্ণ উত্তরীয় এবং তিনি বিদ্যুৎ বেষ্টিত মেঘের ন্যায় সগর্জনে সক্রোধে চক্রহস্তে আসছেন। তা দেখে কৌরবগণের বিনাশের ভয় সকলে আর্তনাদ করে উঠল। ভীষ্ম তাঁর ধনুর জ্যা কর্ষণে ক্ষান্ত হলেন এবং কৃষ্ণকে প্রণাম করে বললেন, তাঁর হাতে নিহত হলে ভীষ্ম ইহলোক ও পরলোকে শ্রেয় লাভ করবেন। কৃষ্ণ যে তাঁর প্রতি ধাবিত হয়েছেন তাতেই তিনি সর্বলোকের নিকট সম্মানিত হয়েছেন। তখন অর্জুন রথ থেকে লাফিয়ে নেমে কৃষ্ণের 2 বাহু ধরলেন, কিন্তু কৃষ্ণ কর্তৃক কিছু দূর বেগে চালিত হলেন। তারপর কৃষ্ণের 2 চরণ ধরে তাকে সবলে নিবৃত্ত করে প্রতিজ্ঞা করলেন তিনি তার শপথ অনুসারে কৌরবগণকে বধ করবেন। তখন কৃষ্ণ প্রসন্ন হয়ে রথে উঠলেন এবং
পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে সর্বদিক ও আকাশ নিনাদিত করলেন। তারপর অর্জুন অতি ভয়ঙ্কর মাহেন্দ্র অস্ত্র প্রয়োগ করলেন। কৌরব পক্ষের বহু পদাতি অশ্ব রথ ও গজ বিনষ্ট হল। রণভূমিতে রক্তের নদী বইতে লাগল। অর্জুন 10,000 রথী, 700 হস্তি, সমস্ত প্রাচ্য সৌবীর, ক্ষুদ্রক ও মালব্য সৈন্য নিপাতিত করলেন। সূর্যাস্ত হলে তখন তৃতীয় দিনের যুদ্ধের অবহার ঘোষিত হল। কুরুক্ষেত্র যুদ্ধের চতুর্থ দিন প্রভাতে ভীষ্ম সসৈন্যে মহাবেগে অর্জুনের অভিমুখে ধাবিত হলেন। অশ্বত্থামা, ভূরিশ্রবা, শল্য, শল্যপুত্র ও চিত্রসেনের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগল। ধৃষ্টদ্যুম্ন গদাঘাতে শল্যপুত্রের মস্তক চূর্ণ করলেন। শল্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ প্রভৃতি শল্যের রথ রক্ষা করতে লাগলেন। ভীমসেন আসছেন দেখে তাকে বাধা দেবার জন্য দুর্যোধন 10,000 গজ সৈন্য পাঠালেন। ভীম সেই হস্তির দল গদাঘাতে বিনষ্ট করলেন। এরপর সেনাপতি, জলসন্ধ, সুসেন, বীরবাহু, সুলোচন প্রভৃতি দুর্যোধনের 14 জন ভ্রাতা ভীমসেনকে আক্রমণ করলেন। ভীমসেন সেনাপতির শিরচ্ছেদন করলেন, জলসন্ধের হৃদয় বিদীর্ণ করলেন, বাকি ভ্রাতাদেরও বধ করলেন। তা দেখে দুর্যোধনের আরও অন্যান্য ভ্রাতারা ভয়ে পলায়ন করলেন। তখন ভীষ্মের আদেশে ভগদত্ত এক বৃহৎ হস্তিতে চড়ে ভীমসেনকে দমন করতে এলেন। ভগদত্তের শরাঘাতে ভীম মূর্ছিত হয়ে রথের ধ্বজদণ্ড ধরে রইলেন। পিতা ভীমসেনের এই অবস্থা দেখে ঘটোৎকচ তখনই অন্তর্হিত হলেন এবং মায়া বলে ঘোর মূর্তি ধারণ করে ঐরাবত হস্তিতে আরূঢ় হয়ে দেখা দিলেন। তার অনুচর রাক্ষসগণ অঞ্জন, বামন ও মহাপদ্ম নামক দিগ্গজে চড়ে উপস্থিত হল। এই সকল চতুর্দণ্ড দিগ্গজ চতুর্দিক থেকে ভগদত্তের হস্তিকে আক্রমণ করল। ভগদত্তের হস্তি আর্তনাদ করে পালাতে লাগল। ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন সকলে ভগদত্তকে রক্ষা করার জন্য দ্রুত বেগে এলেন। যুধিষ্ঠিরাদিও তাদের পিছনে এলেন। ঘটোৎকচ তখন অশনি গর্জনের ন্যায় সিংহনাদ করলেন। তা দেখে ভীষ্ম বললেন, হিড়িম্বাপুত্রের বলবীর্য শক্তি এখন অনেক বেশি, কারণ সূর্য অস্ত যাচ্ছে এবং সৈন্যদলও শ্রান্ত হয়েছে। তাই তিনি ঘটোৎকচের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা থেকে বিরত থাকলেন এবং চতুর্থ দিনের যুদ্ধের অবহার ঘোষণা করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পঞ্চম দিনে প্রভাতকালে ভীষ্ম মকরবুহ এবং পাণ্ডবগণ সোনবুহ রচনা করলেন। দুই পক্ষে প্রচণ্ড যুদ্ধ হতে লাগল। ভীষ্মের সহিত অর্জুন, দুর্যোধনের সহিত ভীম, শল্যের সহিত যুধিষ্ঠির এবং দ্রোণ অশ্বত্থামার সহিত সাত্যকী, চেতিকান ও দ্রুপদ যুদ্ধে রত হলেন। সাত্যকীর মহাবল 10 পুত্র ভূরিশ্রবাকে বেষ্টন করে বাণ বর্ষণ করতে লাগলেন। ভূরিশ্রবা ভল্লের আঘাতে 10 জনেরই শিরচ্ছেদন করলেন। পুত্রদের নিহত দেখে সাত্যকী ভূরিশ্রবাকে আক্রমণ করলেন। দুজনেরই রথ ও অশ্ব বিনষ্ট হল। তারা খড়গ, চর্ম ধারণ করে লম্ফ দিয়ে পরস্পরের সম্মুখীন হলেন। তখন ভীমসেন সাত্যকীকে এবং দুর্যোধন ভূরিশ্রবাকে নিজের রথে তুলে নিলেন। এই দিনে অর্জুনের শরাঘাতে কৌরব পক্ষের 25,000 মহারথ নিহত হলেন। তারপর সূর্যাস্ত হলে ভীষ্ম অবহার ঘোষণা করলেন।
দৃষ্টদ্যুম্ন মকরব্যূহ এবং ভীষ্ম ক্রৌঞ্চব্যূহ নির্মাণ করলেন। ভীষ্ম ও দ্রোণের সঙ্গে ভীমার্জুনের ঘোর যুদ্ধ হতে লাগল। তাদের শরবর্ষণে পীড়িত হয়ে দুই পক্ষের অসংখ্য সেনা পালিয়ে গেল। এদিকে যুদ্ধের বিবরণ শুনতে শুনতে ধৃতরাষ্ট্র বললেন, বিদুর সর্বদাই হিতবাক্য বলেছেন, কিন্তু তার মূর্খ পুত্ররা তা শোনেনি। বিধাতা যা নির্দিষ্ট করেছেন তার অন্যথা হবে না। তখন সঞ্জয় বললেন, তার দোষেই দ্যুত ক্রীড়া হয়েছিল, তার ফল এই যুদ্ধ, তাই নিজ কর্মের ফল ধৃতরাষ্ট্রকে ভোগ করতেই হবে। তারপর সঞ্জয় পুনরায় যুদ্ধ বিবরণ করতে লাগলেন। ষষ্ঠ দিনের যুদ্ধে ভীম রথ থেকে নেমে তার সারথিকে অপেক্ষা করতে বললেন। তারপর কৌরব সেনার মধ্যে প্রবেশ করে গদাঘাতে হস্তি, রথি ও পদাতি বিনষ্ট করতে লাগলেন। ভীমের শূন্য রথ দেখে দৃষ্টদ্যুম্ন উদ্বিগ্ন হয়ে ভীমের কাছে গেলেন এবং তার দেহে বিদ্ধ বাণ সকল তুলে ফেলে তাকে আলিঙ্গন করে নিজের রথে উঠিয়ে নিলেন। তখন দুর্যোধন এবং তার ভ্রাতারা ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। ধৃষ্টদ্যুম্ন প্রমোহন অস্ত্র প্রয়োগ করলেন। তাতে দুর্যোধনাদি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই অবকাশে ভীমসেন বিশ্রাম ও জলপান করে সুস্থ হলেন এবং আবার যুদ্ধে রত হলেন। দুর্যোধনাদির মূর্ছিত অবস্থা দেখে দ্রোণাচার্য সেখানে রথ নিয়ে এলেন এবং প্রজ্ঞাস্ত্র দ্বারা ধৃষ্টদ্যুম্নের প্রমোহন অস্ত্রের প্রভাব নষ্ট করলেন। যুধিষ্ঠিরের আদেশে অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ ও ধৃষ্টকেতু সসৈন্যে ভীম ও ধৃষ্টদ্যুম্নকে সাহায্য করতে এলেন এবং সূচিমুখ ব্যূহ রচনা করে কুরু সৈন্য মধ্যে প্রবেশ করলেন। তখন দ্রোণ ও দুর্যোধনাদির সঙ্গে ভীমসেন ও ধৃষ্টদ্যুম্নের প্রবল যুদ্ধ হতে লাগল। অপরাহ্ন আগত হল। ভাস্কর লোহিত বর্ণ ধারণ করলেন। ভীমের শরাঘাতে দুর্যোধনের ধনু ছিন্ন হল, সারথি আহত হল এবং 4 অশ্ব নিহত হল। দুর্যোধন বাণবিদ্ধ হয়ে মূর্ছিত হলেন। কৃপাচার্য তাকে নিজের রথে উঠিয়ে নিলেন। অভিমন্যু এবং দ্রৌপদী পুত্র শ্রুতকর্মা, শ্রুতসোম, শ্রুতসেন ও শতানিকের শরাঘাতে দুর্যোধনের 4 ভ্রাতা বিকর্ণ, দুর্মুখ, জয়ৎসেন ও দুষ্কর্ণ শরবিদ্ধ হয়ে ভূপতিত হলেন। সূর্যাস্তের পরেও কিছুক্ষণ যুদ্ধ চলল। তারপর অবহার ঘোষিত হলে কৌরব ও পাণ্ডবগণ নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 7ম দিনে ভীষ্ম মণ্ডলব্যূহ এবং যুধিষ্ঠির বজ্রব্যূহ রচনা করলেন। ভীষ্ম এবং অর্জুনের ঘোর যুদ্ধ হতে লাগল। যুদ্ধকালে অর্জুনের বিক্রম দেখে দুর্যোধন স্বপক্ষীয় রাজাদের বললেন ভীষ্মকে রক্ষা করার জন্য। রাজারা তখনই সসৈন্যে ভীষ্মের কাছে গেলেন। দ্রোণ ও বিরাট পরস্পরকে শরাঘাত করতে লাগলেন। বিরাটের অশ্ব ও সারথি বিনষ্ট হলে তিনি তার পুত্র শঙ্খের রথে উঠলেন। দ্রোণ এক 80 বেশতুল্য বাণ নিক্ষেপ করলেন। তার আঘাতে শঙ্খ নিহত হয়ে পড়ে গেলেন। বিরাট তখন নিহত পুত্রকে নিয়ে সেই স্থান পরিত্যাগ করলেন। অপরদিকে সাত্ত্বকীর ঐন্দ্র অস্ত্রে রাক্ষস অলম্বুস রণস্থল থেকে বিতাড়িত হল। ধৃষ্টদ্যুম্নের শরাঘাতে দুর্যোধনের রথের অশ্ব বিনষ্ট হল। শকুনি তাকে নিজের রথে তুলে নিলেন। অবন্তী দেশীয় বিন্দ ও অনুবিন্দ অর্জুন ও উলুপির পুত্র ইরাবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অনুবিন্দের 4 অশ্ব নিহত হল। তিনি বিন্দের রথে উঠলেন। ইরাবান বিন্দের সারথিকে বধ করলেন। তখন বিন্দের অশ্ব সকল উদ্ভ্রান্ত হয়ে রথ নিয়ে চারদিকে ছুটতে লাগল।
ভগদত্তের সহিত যুদ্ধে ঘটোৎকচ পরাস্ত হয়ে পালিয়ে গেলেন। শল্য ও তার দুই ভাগিনেও নকুল সহদেব পরম প্রীতি সহকারে যুদ্ধ করতে লাগলেন। শল্য সহাস্যে বাণ দ্বারা নকুলের রথধ্বজ ও ধনু ছিন্ন করলেন এবং সারথি ও অশ্ব নিপাতিত করলেন। নকুল সহদেবের রথে উঠলেন। তখন সহদেব মহাবেগে এক স্বর নিক্ষেপ করে মাতুলের দেহ ভেদ করলেন। শল্য অচেতন হয়ে রথ মধ্যে পড়ে গেলেন। তার সারথি তাকে নিয়ে রণস্থল থেকে চলে গেল। চেতিকান ও কৃপাচার্যের রথ নষ্ট হওয়ায় তারা ভূমিতে যুদ্ধ করছিলেন। তারা পরস্পরের খড়গাঘাতে আহত হয়ে মূর্ছিত হলেন। শিশুপাল পুত্র করকর্ষ ও শকুনি নিজ নিজ রথে তাদের তুলে নিলেন। ভীষ্ম শিখণ্ডীর ধনুচ্ছেদন করলেন। শল্য আগ্নেয় অস্ত্র নিক্ষেপ করলেন। শিখণ্ডী তা বরুণাস্ত্র দ্বারা প্রতিহত করলেন। তারপর শিখণ্ডী ভীষ্মের সম্মুখীন হলেন, কিন্তু শিখণ্ডীর পূর্বের নারীত্ব স্মরণ করে ভীষ্ম শিখণ্ডীকে অগ্রাহ্য করলেন। সূর্যাস্ত হলে পাণ্ডব ও কৌরবগণ রণস্থল ত্যাগ করে নিজ নিজ শিবিরে গিয়ে পরস্পরের প্রশংসা করতে লাগলেন। তারপর তারা দেহ থেকে বানাগ্র তুলে ফেলে নানাবিধ জলে স্নান করে স্তত্বয়ন করলেন। স্তুতি পাঠক, বন্দী এবং গায়ক ও বাদকগণ তাদের মনোরঞ্জন করতে লাগল। সমস্ত শিবির স্বর্গতুল্য হল। তারপর তারা শ্রান্ত হয়ে নিদ্রিত হলেন। কুরুক্ষেত্র যুদ্ধের অষ্টম দিনে ভীষ্ম কর্মবুহ এবং ধৃষ্টদ্যুম্ন শৃঙ্গাটক বুহ রচনা করলেন। যোদ্ধারা পরস্পরের নাম ধরে আহ্বান করে যুদ্ধে প্রবৃত্ত হলেন। ভীষ্ম পাণ্ডব সৈন্য মর্দন করতে লাগলেন। এই দিনের যুদ্ধে দুর্যোধনের ভ্রাতা সুনাভ, অপরাজিত, কুণ্ডধার, পণ্ডিত, বিশালাক্ষ, মহোদর, আদিত্যকেতু ও বহভাসী ভীমের হস্তে নিহত হলেন। ভ্রাতৃশোকে কাতর হয়ে দুর্যোধন ভীষ্মের কাছে বিলাপ করতে লাগলেন। অপরদিকে অর্জুন পুত্র ইরাবান কৌরব সেনার সঙ্গে যুদ্ধ করতে গেলেন। কম্বোজ, সিন্ধু প্রভৃতি বহু দেশজাত দ্রুতগামী অশ্ব সুসজ্জিত হয়ে তাকে বেষ্টন করে চলল। শকুনির 6 ভ্রাতা গজ, গবাক্ষ, বৃষক, চর্মবান, আর্যক ও শুকের সহিত ইরাবানের যুদ্ধ হতে লাগল। ইরাবানের অনুগামী যোদ্ধারা গান্ধার সৈন্য ধ্বংস করতে লাগলেন। শকুনির 6 ভ্রাতাকেই ইরাবান বধ করলেন। তখন দুর্যোধনের আদেশে অলম্বুস রাক্ষস ইরাবানকে আক্রমণ করল। দুজনের মায়াযুদ্ধ হতে লাগল। ইরাবান অনন্ত নাগের ন্যায় বিশাল মূর্তি ধারণ করলেন। তার মাতৃবংশীয় বহু নাগ তাকে ঘিরে রইল। অলম্বুস গরুরের রূপ ধরে সেই নাগদের খেয়ে ফেলল। তখন ইরাবান মোহগ্রস্ত হলেন। অলম্বুস খড়গাঘাতে তাকে বধ করল। ইরাবানকে নিহত দেখে ঘটোৎকচ ক্রোধে গর্জন করে উঠলেন। দুর্যোধন ঘটোৎকচের দিকে ধাবিত হলেন। দুর্যোধনের উপর ঘটোৎকচ শরবর্ষণ করতে লাগলেন। তারপর তিনি দ্রোণের ধনু ছেদন করলেন এবং বাহাম্মিক, চিত্রসেন ও বিকর্ণকে আহত করলেন। তারপর বৃহৎ বলের বক্ষ বিদীর্ণ করলেন। এই সংগ্রামে কৌরব সৈন্য প্রায় পরাস্ত হল। অশ্বত্থামা সত্বর এসে ঘটোৎকচ এবং তার অনুচর রাক্ষসগণের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ঘটোৎকচ এক দারুণ মায়া প্রয়োগ করলেন। সেই মায়ায় কৌরব পক্ষের সকলে একটি দৃশ্য দেখতে পেলেন। কৌরব পক্ষের সকলে দেখলেন কৌরব পক্ষের রথী মহারথীগণ রক্তাক্ত হয়ে ছিন্ন দেহে ছটফট করছেন। কৌরব বীরগণ প্রায় সকলে নিপাতিত হয়েছেন এবং বহু সহস্র অশ্ব ও আরোহী খণ্ড খণ্ড হয়ে গেছে। সেই মায়া দৃশ্য দেখে সৈন্যগণ শিবিরের দিকে ধাবিত হতে লাগল। তখন ভীষ্মের আদেশে ভগদত্ত
ঘটোৎকচকে বধ করার জন্য সসৈন্যে অগ্রসর হলেন। ঘটোৎকচের সঙ্গে ভীমসেন, অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র চেদিরাজ প্রভৃতি ছিলেন। ভগদত্ত সুপ্রতীক নামক বৃহৎ হস্তিতে আরোহণ করে এলেন এবং ভীষণ শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। ঘটোৎকচ তা জানুতে রেখে ভেঙে ফেললেন। তখন ভগদত্ত সকলের উপর বাণ বর্ষণ করতে লাগলেন। এই সময় অর্জুন তার পুত্র ইরাবানের মৃত্যু সংবাদ শুনে শোকাবিষ্ট ক্রুদ্ধ হয়ে ভীষ্ম, কৃপ প্রভৃতিকে আক্রমণ করলেন। ভীমের শরাঘাতে দুর্যোধনের 7 ভ্রাতা নিহত হলেন। অন্য ভ্রাতারা ভয়ে পালিয়ে গেলেন। তারপর সূর্যাস্ত হল। কৌরব ও পাণ্ডবগণ নিজ নিজ শিবিরে চলে গেলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 9ম দিনে ভীষ্ম সর্বতোভদ্র নামক এক মহাবুহ রচনা করলেন। কৃপ, কৃতবর্মা, জয়দ্রথ, দ্রোণ, ভূরিশ্রবা, শল্য, ভগদত্ত, দুর্যোধন প্রভৃতি এই বুহের বিভিন্ন স্থানে রইলেন। পাণ্ডবগণও এক মহাবুহ রচনা করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। অর্জুন ধৃষ্টদ্যুম্নকে বললেন শিখণ্ডীকে ভীষ্মের সম্মুখে রাখতে। যুদ্ধকালে নানা প্রকার দুর্লক্ষণ দেখা গেল। ভূমিকম্প এবং উল্কাপাত হল। শৃগাল, কুক্কুর প্রভৃতি ভয়ঙ্কর শব্দ করতে লাগল। মহাবীর অভিমন্যু শরাঘাতে কৌরব সৈন্য মথিত করতে লাগলেন। দুর্যোধনের আদেশে রাক্ষস অলম্বুস তাকে বাধা দিতে গেল। অলম্বুস এক তামসী মায়া প্রয়োগ করল। সর্বস্থান অন্ধকারময় হল। স্বপক্ষ এবং পরপক্ষ কিছুই দেখা গেল না। তখন অভিমন্যু ভাস্কর অস্ত্রে সেই মায়া নষ্ট করে অলম্বুসকে শরাঘাতে আচ্ছন্ন করলেন। অলম্বুস রথ ফেলে ভয় পালিয়ে গেল। যুদ্ধকালে একবার পাণ্ডব পক্ষের এবং অন্যবার কৌরব পক্ষের জয় হতে লাগল। অবশেষে ভীষ্মের প্রচণ্ড বাণবর্ষণে পাণ্ডব সেনা বিধ্বস্ত হল। মহারথগণও পালাতে লাগলেন। নিহত হস্তি এবং অশ্বের মৃতদেহে এবং ভগ্ন রথ ও ধ্বজে রণস্থল ব্যক্ত হল। সৈন্যগণ বিমূঢ় হয়ে হাহাকার করতে লাগল। কৃষ্ণ তখন ভীষ্মের কাছে অর্জুনের রথ নিয়ে গেলেন। ভীষ্মের বাণবর্ষণে অর্জুনের রথ আচ্ছন্ন হল। কৃষ্ণ অবিচলিত হয়ে আহত অশ্বদের বেগে চালাতে লাগলেন। ভীষ্ম এবং পাণ্ডবগণের শরবর্ষণে 2 পক্ষেরই বহু সৈন্য বিনষ্ট হল। এই সময় সূর্যাস্ত হল। পাণ্ডব এবং কৌরবগণ যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ শিবিরে চলে গেলেন। দুর্যোধন এবং তার ভ্রাতারা বিজয়ী ভীষ্মের প্রশংসা করতে লাগলেন। তারপর সন্ধ্যাকালে পাণ্ডবগণ এবং কৃষ্ণ কবচ ও অস্ত্র ত্যাগ করে ভীষ্মের কাছে গিয়ে নত মস্তকে প্রণাম করলেন। ভীষ্ম তাদের সাদরে স্বাগত জানিয়ে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির বিনয়ের সঙ্গে ভীষ্মের বধের উপায় জানতে চাইলেন এবং কিরূপে জয়ী হবেন সেই উপায়ও জানতে চাইলেন। ভীষ্ম বললেন, তিনি জীবিত থাকতে পাণ্ডবরা কখনোই জয়লাভ করতে পারবেন না। সশস্ত্র হয়ে যুদ্ধ করলে তিনি সুরাসুরেরও অজেয়। কিন্তু তিনি যদি অস্ত্র ত্যাগ করেন একমাত্র তবেই পাণ্ডবরা তাঁকে বধ করতে পারবে। ভীষ্ম বললেন, মহারথ শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন যদি তার প্রতি তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করেন তবেই তারা কৌরবগণকে জয় করতে পারবেন। তারপর কুরু পিতামহ ভীষ্মকে অভিবাদন করে পাণ্ডবগণ নিজেদের শিবিরে ফিরে গেলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 10ম দিনে পাণ্ডবগণ সর্বশত্রুজয়ী ব্যূহ রচনা করে শিখণ্ডীকে সম্মুখে রেখে যুদ্ধ করতে লাগলেন। ভীম, অর্জুন, দ্রৌপদী পুত্রগণ, অভিমন্যু, সাত্যকী, চেতিকান ও ধৃষ্টদ্যুম্ন
ব্যূহের বিভিন্ন স্থানে রইলেন। ভীষ্ম কৌরব সেনার অগ্রভাগে রইলেন। দুর্যোধনাদি দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, ভগদত্ত, কৃতবর্মা, শকুনি, বৃহৎবল প্রভৃতি পশ্চাতে গেলেন। শিখণ্ডীকে অগ্রবর্তী করে অর্জুন শরবর্ষণ করতে করতে ভীষ্মের প্রতি ধাবিত হলেন। ভীম, নকুল, সহদেব, সাত্যকী প্রভৃতি মহারথগণ কৌরব সৈন্য ধ্বংস করতে লাগলেন। ভীষ্মের শরাঘাতে পাণ্ডব পক্ষের বহু রথী, অশ্বারোহী, গজারোহী ও পদাতি বিনষ্ট হল। শিখণ্ডী ভীষ্মকে শরাঘাত করলেন। ভীষ্ম শিখণ্ডীর দিকে দৃষ্টিপাত করে সহাস্যে বললেন, তিনি শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না, কারণ শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন। অর্জুন শিখণ্ডীকে বললেন ভীষ্মকে আক্রমণ করার জন্য। ভীম, নকুল, সহদেব, ঘটোৎকচ, সাত্যকী, অভিমন্যু, বিরাট, দ্রুপদ, যুধিষ্ঠির, শিখণ্ডীর পশ্চাতে অর্জুন এবং সেনাপতি ধৃষ্টদ্যুম্ন সকলেই ভীষ্মকে বধ করার জন্য ধাবিত হলেন। অপরদিকে ভূরিশ্রবা, বিকর্ণ, কৃপ, অলম্বুস, কম্বোজরাজ সুদক্ষিণ, অশ্বত্থামা, দ্রোণ, দুঃশাসন প্রভৃতি ভীষ্মকে রক্ষা করতে লাগলেন। এই 10ম দিনের যুদ্ধে ভীষ্ম একাকী অসংখ্য অশ্ব, গজ, 7 মহারথ, 5000 রথী, 14,000 পদাতি এবং বহু গজারোহী ও অশ্বারোহী সংহার করলেন। বিরাট রাজার ভ্রাতা শতানিক এবং বহু সহস্র ক্ষত্রিয় ভীষ্ম কর্তৃক নিহত হলেন। শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন ভীষ্মকে শরাঘাত করতে লাগলেন। ভীষ্ম ক্ষিপ্র গতিতে বিভিন্ন যোদ্ধাদের মধ্যে বিচরণ করে পাণ্ডবগণের নিকটে এলেন। অর্জুন বারবার ভীষ্মের ধনু ছেদন করতে লাগলেন। ভীষ্ম ক্রুদ্ধ হয়ে অর্জুনের প্রতি এক ভয়ঙ্কর শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুন 5 ভল্লের আঘাতে তা খণ্ড খণ্ড করে দিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 10ম দিনে যখন শিখণ্ডীকে সম্মুখে রেখে পাণ্ডবগণ ভীষ্মের সঙ্গে যুদ্ধ করছিলেন এবং ভীষ্মের প্রচণ্ড বাণ বর্ষণে পাণ্ডব সৈন্য ধ্বংস হচ্ছিল, তখন ভীষ্ম এই চিন্তা করলেন যে তার পিতা শান্তনু যখন সত্যবতীকে বিবাহ করেছিলেন তখন তিনি তুষ্ট হয়ে তাকে 2টি বর প্রদান করেছিলেন। একটি হল যুদ্ধে অবদ্ধ হওয়ার বর এবং অপরটি হল ইচ্ছা মৃত্যুর বর। ভীষ্ম ভাবলেন, যেহেতু তিনি যুদ্ধে অবদ্ধ, তাই পাণ্ডবগণ কখনোই তাকে যুদ্ধে পরাস্ত করে জয়ী হতে পারবেন না, তাই এটি তার ইচ্ছা মৃত্যুর উপযুক্ত কাল। ভীষ্মের সংকল্প জেনে আকাশ থেকে ঋষিগণ এবং বসুগণও প্রীত হলেন। তখন মহাশব্দে দেব দুন্দুভি বেজে উঠল। ভীষ্মের উপর পুষ্প বৃষ্টি হতে লাগল, কিন্তু সঞ্জয় ভিন্ন আর কেহ তা জানতে পারলেন না, কারণ ব্যাসদেব সঞ্জয়কে দিব্য চক্ষু দিয়েছিলেন। ভীষ্ম তখন অর্জুনের সঙ্গে যুদ্ধে বিরত হলেন। শিখণ্ডী 9টি বাণ দ্বারা তার বক্ষে আঘাত করলেন, কিন্তু ভীষ্ম বিচলিত হলেন না। তখন অর্জুন ভীষ্মের প্রতি বহু বাণ নিক্ষেপ করতে লাগলেন। ভীষ্ম বুঝতে পারলেন যে সকল মর্মভেদী বজ্রতুল্য বাণ নিরবিচ্ছিন্ন হয়ে আসছে তা শিখণ্ডীর হতে পারে না, তা অর্জুনেরই বাণ। তখন ভীষ্ম একটি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুনের শরাঘাতে তার 3 খণ্ড হল। ভীষ্ম তখন চর্মযুক্ত ঢাল ও খড়গ নিয়ে রথ থেকে নামবার উপক্রম করলেন। অর্জুনের বাণে সেই ঢাল শত শত খণ্ডে ছিন্ন হল। যুধিষ্ঠিরের আদেশে পাণ্ডব সৈন্যগণ নানা অস্ত্র নিয়ে চতুর্দিক থেকে ভীষ্মের প্রতি ধাবিত হল। দুর্যোধনাদি ভীষ্মকে রক্ষা করতে লাগলেন। পঞ্চপাণ্ডব, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু প্রভৃতির বাণে নিপীড়িত হয়ে দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, শল্য প্রভৃতি ভীষ্মকে পরিত্যাগ করলেন। সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে অর্জুনের শরাঘাতে ক্ষত বিক্ষত হয়ে
ভীষ্ম পূর্ব দিকে মাথা রেখে রথ থেকে পড়ে গেলেন। সমগ্র রণভূমি অনুনাদিত হল, কিন্তু তার সমগ্র দেহ স্বরে আবৃত থাকায় তিনি ভূমি স্পর্শ করলেন না। দক্ষিণ দিকে সূর্য দেখে ভীষ্ম বুঝলেন সেই সময় দক্ষিণায়ন। তিনি উত্তরায়ণের প্রতীক্ষায় প্রাণ ধারণ করলেন। তখন মানস সরোবরবাসী মহর্ষিগণ হংসের রূপ ধরে ভীষ্মকে দর্শন করতে এলেন। কৌরবগণ কিং কর্তব্য বিমূঢ় হলেন। কৃপ, দুর্যোধন সকলে রোদন করতে লাগলেন। বিজয়ী পাণ্ডবগণ শঙ্খধ্বনি ও সিংহনাদ করতে লাগলেন। শান্তনুপুত্র ভীষ্ম যোগস্থ হয়ে মহোপনিষৎ জপে নিরত থেকে মৃত্যুকালের প্রতীক্ষায় রইলেন। ভীষ্ম সরসজ্জায় শয়ন করলে কৌরব ও পাণ্ডবগণ যুদ্ধে নিবৃত্ত হলেন। পাণ্ডব সৈন্য মধ্যে বহু তুর্য ও শঙ্খ বাজতে লাগল। দুঃশাসনের কাছে ভীষ্মের পতন সংবাদ শুনে দ্রোণ মূর্ছিত হলেন এবং সংজ্ঞালাভের পর নিজ সৈন্যগণকে যুদ্ধ থেকে নিবৃত্ত করলেন। রাজারা বর্ম ত্যাগ করে ভীষ্মের নিকট উপস্থিত হলেন। কৌরব ও পাণ্ডবগণ তাকে প্রণাম করে সম্মুখে দাঁড়ালেন। ভীষ্ম তাদের সকলকে দর্শন করে তুষ্ট হলেন। তারপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন তাকে উপধান অর্থাৎ বালিশ দেবার জন্য। রাজারা কোমল উত্তম উপধান নিয়ে এলেন। ভীষ্ম জানালেন সেই উপধানগুলি বীর সজ্জার উপযুক্ত নয়। তখন তিনি অর্জুনের দিকে দৃষ্টিপাত করলেন এবং অর্জুনকে বললেন তার জন্য বীর সজ্জার উপযুক্ত উপধান দিতে। তখন অর্জুন মন্ত্রপুত 3 বাণ তার গান্ডীব ধনু দ্বারা নিক্ষেপ করে ভীষ্মের মাথা সেই 3 বাণের মধ্যে তুলে দিলেন। ভীষ্ম অর্জুনের প্রতি তুষ্ট হলেন। তারপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন উত্তরায়ণের আরম্ভ পর্যন্ত তিনি এই শয্যায় শুয়ে থাকবেন। সূর্য যখন উত্তর দিকে গিয়ে সর্বলোক প্রতপ্ত করবেন তখন তিনি প্রাণ ত্যাগ করবেন। ভীষ্ম বললেন তাঁর চারদিকে পরিখা খনন করিয়ে দিতে। তখন বৈদ্যগণ চিকিৎসার উপকরণ নিয়ে উপস্থিত হলেন। ভীষ্ম দুর্যোধনকে বললেন বৈদ্যগণকে উপযুক্ত ধন দিয়ে সসম্মানে বিদায় জানাবার জন্য। তিনি আরও বললেন তিনি ক্ষত্রিয়ের প্রশস্ত গতি লাভ করেছেন, তাই তাঁর শরীরে বিদ্ধ সকল স্বর সমেত যেন তাকে দাহ করা হয়। সমাগত রাজারা এবং কৌরব ও পাণ্ডবগণ ভীষ্মকে অভিবাদন ও 3 বার প্রদক্ষিণ করলেন। তারপর তাকে রক্ষার ব্যবস্থা করে শোকার্ত মনে নিজ নিজ শিবিরে চলে গেলেন। রাত্রি প্রভাত হলে সকলে পুনর্বার ভীষ্মের নিকটে গেলেন। বহু সহস্র কন্যা ভীষ্মের দেহে চন্দনচূর্ণ লাজ ও মাল্য অর্পণ করতে লাগল। স্ত্রী, বালক, বৃদ্ধ, তুর্যবাদক, নটনর্তক এবং শিল্পীগণও তাঁর কাছে এলো। কৌরব ও পাণ্ডবগণ বর্ম ও আয়ুধ ত্যাগ করে পূর্বের ন্যায় পরস্পর প্রীতি সহকারে বয়স অনুসারে ভীষ্মের নিকট উপস্থিত হলেন। ভীষ্ম রাজাদের দিকে দৃষ্টিপাত করে জল চাইলেন। সকলে নানা প্রকার খাদ্য ও শীতল জলের কলস নিয়ে এলেন। ভীষ্ম বললেন তিনি মানুষের ভোগ্য বস্তু নিতে পারেন না। তারপর তিনি অর্জুনের দিকে দৃষ্টিপাত করলেন। যেহেতু অর্জুনেরই বাণে তার শরীর গ্রথিত হয়েছে এবং বেদনায় মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, তাই তিনি অর্জুনকেই বললেন বিধিসম্মত উপায়ে জল প্রদান করতে। তখন অর্জুন ভীষ্মকে প্রদক্ষিণ করে রথে উঠলেন এবং মন্ত্র পাঠের পর গান্ডীবে বাণ সন্ধান করে ভীষ্মের দক্ষিণ পার্শ্বের ভূমি বিদ্ধ করলেন। সেখান থেকে অমৃততুল্য দিব্য গন্ধযুক্ত স্বাদু নির্মল শীতল জলধারা উত্থিত হল। অর্জুন সেই জলে ভীষ্মকে তৃপ্ত করলেন। রাজারা বিস্মিত হয়ে উত্তরীয় নাড়তে লাগলেন। চতুর্দিকে তুমুল রবে শঙ্খ ও দুন্দুভি বেজে উঠল। ভীষ্ম দুর্যোধনকে বললেন
যুধিষ্ঠিরের সঙ্গে সন্ধি করার জন্য, কারণ তিনি অর্জুনকে বধ করতে পারবেন না। কিন্তু দুর্যোধন ভীষ্মের বাক্যে সম্মত হলেন না। ভীষ্ম নীরব হলে সকলে পুনর্বার নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। এই সময় কর্ণ ভীষ্মের কাছে এলেন। ভীষ্ম তাঁর চক্ষু উন্মিলিত করে কর্ণকে দেখতে পেলেন এবং তাঁর রক্ষীদের সরিয়ে দিলেন। তারপর তিনি কর্ণকে আলিঙ্গন করে বললেন, তিনি নারদ মুনির কাছ থেকে বহু পূর্বেই কর্ণের জন্ম বৃত্তান্ত সম্পর্কে অবগত ছিলেন। ভীষ্ম কর্ণকেও বললেন, যেহেতু পাণ্ডবগণ তাঁর সহোদর, তাই তাদের সঙ্গে মিলিত হওয়াই কর্ণের উচিত কাজ হবে। কর্ণ বললেন, জন্মের পর মাতা কুন্তী তাকে ত্যাগ করেছিলেন। সুতবংশীয় অধিরথ তাকে লালন পালন করেছেন। তিনি দুর্যোধনের ঐশ্বর্য ভোগ করেছেন। তাই পাণ্ডবদের সঙ্গে মিলিত হওয়া তার জন্য উচিত কর্ম হবে না। ভীষ্ম কর্ণের সব কথা শুনলেন এবং কর্ণকে বললেন, ধর্মযুদ্ধ ভিন্ন ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছু নেই। তাই তিনি কর্ণকে আক্রোশ ত্যাগ করে সদাচার রক্ষা করে নিরহংকার হয়ে স্বর্গ কামনার জন্য যুদ্ধ করার অনুমতি দিলেন। ভীষ্মকে অভিবাদন করে কর্ণ শরদনে রথে উঠে দুর্যোধনের কাছে চলে গেলেন। কৌরব এবং পাণ্ডবপক্ষীয় ক্ষত্রিয়গণ সরসজ্জায় শয়ান ভীষ্মের রক্ষার ব্যবস্থা করে তাকে সসম্মানে প্রদক্ষিণ করলেন। তারপর তারা পুনরায় যুদ্ধের জন্য উদ্যোগী হলেন। ভীষ্মের অভাবে কৌরবগণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। মহাযশ কর্ণ এবং তার অমাত্য বন্ধুগণ 10 দিন যুদ্ধ করেননি। যিনি অতিরথের দ্বিগুণ, সেই কর্ণকে ভীষ্ম সকল ক্ষত্রিয়ের সমক্ষে অর্ধরথ বলে গণনা করেছিলেন। সেজন্য ক্রুদ্ধ হয়ে কর্ণ ভীষ্মকে বলেছিলেন, ভীষ্ম জীবিত থাকতে তিনি পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধ করবেন না এবং ভীষ্ম যদি পাণ্ডবগণকে বধ করতে পারেন তবে তিনি দুর্যোধনের অনুমতি নিয়ে বনবাসে চলে যাবেন। আর যদি পাণ্ডবগণের হস্তে ভীষ্মের স্বর্গলাভ হয় তবে ভীষ্ম যাদের রথী মনে করেন তাদের সকলকেই তিনি বধ করবেন। সকলকে আশ্বাস দিয়ে কর্ণ বললেন, মহাত্মা ভীষ্ম কৌরবগণকে যেমন রক্ষা করতেন তিনিও সেই রূপেই কৌরবগণকে রক্ষা করবেন। কর্ণ রথারোহণে ভীষ্মের কাছে এলেন এবং ভীষ্মের কাছে কৃতাঞ্জলি পুটে যুদ্ধের জন্য অনুমতি চাইলেন। ভীষ্ম কর্ণকে আশীর্বাদ করে কৌরব সৈন্যগণকে রক্ষা করার অনুমতি দিলেন। ভীষ্মের চরণে প্রণাম করে কর্ণ রণস্থলের অভিমুখে যাত্রা করলেন। এদিকে দুর্যোধন কর্ণকে বললেন, বয়স, বিক্রম, শাস্ত্রজ্ঞান এবং যোদ্ধার উপযুক্ত সমস্ত গুণের জন্য ভীষ্ম তাঁর সেনাপতি হয়েছিলেন। তিনি 10 দিন শত্রুবিনাশ করে এবং কৌরব পক্ষকে রক্ষা করে স্বর্গযাত্রায় প্রস্তুত হয়েছিলেন। ভীষ্মের অবর্তমানে কাকে তার স্থান দেওয়া যেতে পারে এই ব্যাপারে দুর্যোধন কর্ণের মত জানতে চাইলেন। কর্ণ বললেন, দ্রোণ সকল যোদ্ধার শিক্ষক, স্থবির, মাননীয় এবং শ্রেষ্ঠ অস্ত্রধর। ইনি ভিন্ন আর কেউ সেনাপতি হতে পারেন না। এমন যোদ্ধা নেই যিনি যুদ্ধে দ্রোণের অনুবর্তী হবেন না। দুর্যোধন তখন দ্রোণকে সেনাপতি হওয়ার জন্য অনুরোধ করলেন। দ্রোণ বললেন, কৌরবদের বিজয় কামনায় তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবেন এবং বিপক্ষের সকল সৈন্য বিনষ্ট করবেন, কিন্তু তিনি ধৃষ্টদ্যুম্নকে বধ করতে পারবেন না, কারণ ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করার জন্য সৃষ্ট হয়েছে। দুর্যোধন দ্রোণাচার্যকে যথাবিধি সেনাপতিত্বে অভিষিক্ত করলেন। দ্রোণ দুর্যোধনকে আশীর্বাদ করে বললেন, কুরুশ্রেষ্ঠ গাঙ্গেয় ভীষ্মের পর সেনাপতিত্বের পদ পেয়ে তিনি সম্মানিত হয়েছেন।
দুর্যোধনকে তিনি অভীষ্ট বর চাইতে বললেন। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন যুধিষ্ঠিরকে জীবিত অবস্থায় তার কাছে ধরে আনতে, কারণ সত্য প্রতিজ্ঞ যুধিষ্ঠিরকে ধরে এনে তাকে পুনর্বার দ্রুত ক্রীড়ায় পরাস্ত করলে তার অনুগত ভ্রাতারাও পুনরায় বনে যাবে। এই প্রকার জয়ই দীর্ঘকাল স্থায়ী হবে। দুর্যোধনের কুটিল অভিপ্রায় জেনে বুদ্ধিমান দ্রোণ চিন্তা করে এই বাকছলযুক্ত বর দিলেন। যুদ্ধকালে অর্জুন যদি যুধিষ্ঠিরকে রক্ষা না করেন তাহলেই কেবলমাত্র যুধিষ্ঠিরকে বশ করা সম্ভব, কারণ অর্জুন সুরাসুরেরও অজেয়। তাই অর্জুনের কাছ থেকে যুধিষ্ঠিরকে হরণ করা অসম্ভব। দ্রোণ দুর্যোধনকে বললেন অর্জুন বিনা যুধিষ্ঠির যদি মুহূর্তকালও যুদ্ধক্ষেত্রে তাঁর সম্মুখে থাকেন তবে তিনি নিশ্চয় যুধিষ্ঠিরকে হরণ করবেন। দ্রোণের এই কথা শুনে দুর্যোধন মনে করলেন যুধিষ্ঠির ধরাই পড়েছেন। তাঁরা জানতেন যে দ্রোণ পাণ্ডবদের পক্ষপাতী। তার প্রতিজ্ঞা দৃঢ় করার জন্য দুর্যোধন দ্রোণের বরদানের সংবাদ সৈন্যগণের মধ্যে ঘোষণা করলেন।